150 কোটি মানুষের বাস, 56 জাতিগোষ্ঠীর মিলন আর 5,000 বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত। আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের 233তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খোঁজাজা প্রেমা। নতুন অধ্যায়ে প্রবেশ করছে চীন। বাংলাদেশ চিকিৎসা সহযোগিতা। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী, যাদের মধ্যে কেউ কেউ ফিরে যাচ্ছেন দেশে, কেউ কেউ গবেষণা করছেন বিশেষ রোগ ও চিকিৎসা নিয়ে। নিয়মিত প্রশিক্ষণ ও যৌথ সার্জিক্যাল ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশে পৌঁছেছে চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক গবেষণাগার থেকে শুরু করে হাসপাতালের অপারেশন থিয়েটার, সবখানেই এখন বাংলাদেশ ও চীনের যৌথ প্রয়াসের ছোঁয়া। উচ্চশিক্ষা, দক্ষ জনবল তৈরি এবং উন্নত প্রযুক্তির মেলবন্ধনে বাংলাদেশের চিকিৎসা খাতকে আরও সমৃদ্ধ করতে এগিয়ে এসেছে দুই দেশ। এই সহযোগিতার অন্যতম বড় ক্ষেত্র চিকিৎসা শিক্ষা। 2010 সাল থেকে এখন পর্যন্ত শুধু কুনমিং মেডিকেল ইউনিভার্সিটিতেই 156 জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। চীনের বিশ্বমানের প্রযুক্তি ও সুযোগ সুবিধা কাজে লাগিয়ে এই তরুণরা নিজেদের দক্ষ করে তুলেছেন, যার বড় অংশই পড়াশোনা শেষে দেশের মানুষের সেবায় নিয়োজিত হচ্ছেন। চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নয়নে চীন বিশ্বজুড়ে সমাদৃত। আমি এখন স্টেম সেল থেরাপির মাধ্যমে মেরুদণ্ডের আঘাত বা স্পাইনাল কর্ড ইনজুরি চিকিৎসা নিয়ে গবেষণা করছি। আমাদের দেশের বেশিরভাগ মানুষ হাড় ভাঙা খাটুনি খাটেন, কর্মক্ষেত্রে বা দুর্ঘটনায় অনেকের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আমার এই গবেষণা দেশের রোগীদের সুস্থ করে তুলতে সাহায্য করবে। চিকিৎসা খাতের এই অংশীদারত্ব শুধু শিক্ষার মাঝেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অধিভুক্ত হাসপাতাল এবং বাংলাদেশের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি প্রতি বছরই বাংলাদেশি চিকিৎসকদের জন্য স্বল্পমেয়াদী বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে চীন। প্রতি বছর আমরা ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং স্পাইনাল সার্জারির বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠাই। বাংলাদেশ বর্তমানে মিনিমালি ইনভেসিভ বা ল্যাপারোস্কোপিক সার্জারিতে কিছুটা পিছিয়ে রয়েছে। আমরা এই আধুনিক ও উন্নত প্রযুক্তিগুলো বাংলাদেশে নিয়ে যেতে চাই, যাতে স্থানীয় রোগীরা ঘরে বসেই বিশ্বমানের সেবা পান। উন্নত প্রযুক্তি আর তরুণ মেধার এই মেলবন্ধন বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানকে আরও আধুনিক করে তুলবে। দুই দেশের এই টেকসই অংশীদারত্ব আগামী দিনে দুই বন্ধু রাষ্ট্রের সম্পর্ককে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। আফরিন মিম, সিএমজি বাংলা। 5,000 বছরের অবিচ্ছিন্ন ইতিহাস ও ঐতিহ্যের ধারক চীনা সভ্যতা। সাহিত্য, চলচ্চিত্র ও শিল্পকলার মাধ্যমে সেই সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হচ্ছে, আর একই সঙ্গে চলচ্চিত্র কিভাবে সংস্কৃতি ও ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, এইসব বিষয় নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুটি আলোচনা অনুষ্ঠান। ইউল্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই আয়োজনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংস্কৃতি মনা ব্যক্তিরা। আফরিন মিমের আরেকটি প্রতিবেদন। চীনা চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দেশটির সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক পরিবর্তনের এক জীবন্ত প্রতিচ্ছবি। চলচ্চিত্রের মাধ্যমে চীনের হাজার বছরের ঐতিহ্য, জীবন দর্শন এবং মানুষের আবেগকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। এমনটাই বলছেন চীনের ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির চীনা বিভাগের অধ্যাপক তু ইং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে রিট চায়নার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, চীনা চলচ্চিত্রে 4টি বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়: খাদ্য সংস্কৃতি, পোশাক, ঐতিহ্যবাহী অপেরা এবং
অ্যানিমেশন। এসব উপাদান কেবল নান্দনিকতা বাড়ায় না, বরং গল্প ও চরিত্রকে আরও গভীর অর্থ দেয়। অধ্যাপক তু ইং বলেন, পরিচালক অ্যাং লির ইট, ড্রিঙ্ক, ম্যান, ওমেন চলচ্চিত্রে পারিবারিক নৈশভোজ, ভালোবাসা, দায়িত্ব ও প্রজন্মগত সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে। আবার উঙ্কার ওয়াইয়ের ইন দ্য মুড ফর লাভে ঐতিহ্যবাহী ছিপাও পোশাক চরিত্রের আবেগ ও সেই সময়ের সামাজিক বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে। অন্যদিকে কিং হু পরিচালিত আ টাচ অব জেনে চীনা ঐতিহ্যবাহী অপেরার অভিনয় শৈলী মার্শাল আর্ট চলচ্চিত্রকে দিয়েছে অনন্য বৈশ্বিক পরিচিতি। অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্ককে আরও গভীর করার প্রধান সেতুবন্ধন। তাই ভাষা শিক্ষার পাশাপাশি চীনের সাহিত্য, চলচ্চিত্র ও সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে দেশটির মানুষের জীবন দর্শন ও মূল্যবোধ বোঝার আহ্বান জানান তিনি। ৫,০০০ বছরের চীনা সভ্যতার ভিত্তি গড়ে উঠেছে কয়েকটি চিরন্তন মূল্যবোধের উপর। এর মধ্যে সময়ের প্রতি শ্রদ্ধা, পরিবার এবং সম্প্রীতি, এই তিনটি ধারণা চীনা সংস্কৃতিকে গভীরভাবে বোঝার মূল চাবিকাঠি। চীনা দর্শনে মানুষ নিজেকে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। এর আগে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে এক একাডেমিক সেমিনারে অধ্যাপক তু ইং তুলে ধরেন স্নায়ুযুদ্ধের সময় হংকংয়ের চলচ্চিত্র শিল্পের ইতিহাস। তিনি বলেন, সে সময় হংকং ছিল গণপ্রজাতন্ত্রী চীন ও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। উভয় পক্ষই চলচ্চিত্রকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও এই প্রতিযোগিতার মধ্য দিয়েই হংকংয়ে গড়ে ওঠে আধুনিক প্রযুক্তি নির্ভর, বৈচিত্র্যময় এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র শিল্প। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা ১৯৫০-এর দশকের চলচ্চিত্র প্রতিযোগিতার দীর্ঘমেয়াদী প্রভাব, সমসাময়িক হংকং সিনেমা এবং চলচ্চিত্র সেন্সরশিপের বিবর্তন নিয়ে অধ্যাপক তু ইং এর কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, জীবন দর্শন ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ বাহক। অধ্যাপক তু ইং এর আলোচনায় উঠে এসেছে সেই বাস্তবতায়। আজকের সেমিনার থেকে আমরা আসলে যে প্রোপাগ্যান্ডাগুলো আসলেই সবসময় যে জিওপলিটিক্সের ব্যাপারগুলো কতটুকু চায়নাকে প্রভাব ফেলেছে, আমরা সেটা সম্পর্কে একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ জানলাম। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের সংস্কৃতি ও চলচ্চিত্রকে নতুনভাবে জানার একটি সুযোগ তৈরি করেছে এই সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের সিচুয়ান থেকে কম্বোডিয়ায় যাচ্ছে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা TCM বিশেষজ্ঞদের একটি দল। আকুপাংচার, কাপিং ও ভেষজ থেরাপিতে ইতোমধ্যেই সেখানকার রোগীদের আস্থা অর্জন করেছে চীনা এই চিকিৎসা পদ্ধতি। শুধু রোগী দেখাই নয়, স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে ওই চিকিৎসকরা কম্বোডিয়ায় গড়ে তুলতে চান একটি টেকসই TCM ব্যবস্থা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কম্বোডিয়ার রাজধানী নমপেনের এই হাসপাতালে এখন প্রতিদিন বাড়ছে রোগীদের ভিড়। আকুপাংচার, কাপিং কিংবা ভেষজ থেরাপির মতো ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা TCM দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্থানীয়দের কাছে। কার্যকারিতা আর নিরাপত্তার কারণে চিকিৎসার প্রতি আস্থা বাড়ছে কম্বোডিয়ানদের। তবে এই মিশন শুধু রোগীদের চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ থেকে চিকিৎসকদের একটি নতুন দল এখন কম্বোডিয়া যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। থিয়েনচিন এবং ছেংতুতে চলছে তাদের নিবিড় প্রশিক্ষণ। যখন আমি আবারও কম্বোডিয়ার নতুন মেডিকেল টিমকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলাম, আমি এক সেকেন্ডেও না ভেবে হ্যাঁ বলে দিয়েছি। আমাদের এই মিশনটি যেন সফল হয়, সেজন্য
আমরা চিকিৎসা দক্ষতা, বিদেশি নিরাপত্তা প্রোটোকল এবং সম্পদ ব্যবস্থাপনার উপর কঠোর প্রশিক্ষণ নিচ্ছি। 2022 সালে কম্বোডিয়ায় প্রথম জাতীয় স্তরের টিসিএম টিম পাঠায় চীন। এরপর থেকে হাজার হাজার মানুষ এই সেবা নিয়েছেন। সিচুয়ান প্রদেশ মূলত তৃতীয় রোটেশন থেকে এই মিশনে যুক্ত হয়, যা দুই দেশের স্বাস্থ্য সহযোগিতাকে আরও মজবুত করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর চীন কম্বোডিয়া অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার রূপকল্প বাস্তবায়নেরই একটি অংশ এটি। আমাদের লক্ষ্য শুধু রোগীদের চিকিৎসা করা নয়, বরং কম্বোডিয়ায় একটি নিজস্ব টিসিএম ব্যবস্থা তৈরি করা এবং স্থানীয় চিকিৎসকদের দক্ষ করে তোলা। বর্তমানে মাঠ পর্যায়ে থাকা চতুর্থ দলের প্রধান চাং ইয়ান জানিয়েছেন, স্থানীয়দের মাঝে এই চিকিৎসার গ্রহণযোগ্যতা অভাবনীয়। চিকিৎসা দেওয়ার পাশাপাশি তারা স্থানীয় মেডিকেল স্টাফদের টেকনিক্যাল ট্রেনিংও দিচ্ছেন, যাতে ভবিষ্যতে কম্বোডিয়া নিজেই এই স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে পারে। আফরিন মিম, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাজিনে। শক্তি উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে চীন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন করল দেশটি। হেবেইয়ের পদার্থবিদ্যা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তৈরি করেছেন 582 টন ওজনের দানবীয় এই চুম্বক, যার শক্তি আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল প্রকল্পে ব্যবহৃত চুম্বকের চেয়েও 3 গুণ বেশি। পুরোপুরি চীনের প্রযুক্তিতে বানানো এই সাফল্য নিয়ে দেখুন প্রতিবেদন। ফিউশন রিঅ্যাক্টরের জন্য দরকার বিশেষ আকৃতির চুম্বক। একে বলে টরয়েডাল ফিল্ড বা টিএফ চুম্বক। বিশ্বে এ ধরনের সুপার কন্ডাক্টিং চুম্বকের মধ্যে সবচেয়ে বড় চুম্বকটি তৈরি করেছে চীন। সম্প্রতি আনহুই প্রদেশের রাজধানী হপেইতে কারিগরি অনুমোদন পেয়েছে চুম্বকটি। চীনের বিজ্ঞান একাডেমির প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউটের গবেষকরা জানালেন, চুম্বকটির ওজন 582 মেট্রিক টন, যা কিনা আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার পরীক্ষামূলক রিঅ্যাক্টরে ব্যবহৃত টিএফ চুম্বকের তুলনায় 1.3 গুণ বেশি এবং এর শক্তি সঞ্চয়ের ক্ষমতাও 3 গুণ বেশি। এই চুম্বকের কাজ হল প্লাজমাকে আবদ্ধ রাখা, যাতে ভ্যাকুয়াম চেম্বারের ভেতরের দেয়ালে ওই প্লাজমা আঘাত না করে। এই চৌম্বক ক্ষেত্রের তীব্রতা প্লাজমার জন্য প্রয়োজনীয় তাপ ও ঘনত্বের সাথে সম্পর্কিত। এরকম 16টি চুম্বকের একটি বলয় দিয়ে 6.5 টেসলার চৌম্বক ক্ষেত্র তৈরি করা সম্ভব। আর এ অভাবনীয় সাফল্য অর্জনে অন্য কোনো দেশের প্রযুক্তির দ্বারস্থ হতে হয়নি চীনকে। কয়েলটি বিশ্বের সবচেয়ে ভারী এবং বর্তমানে সমস্ত সুপার কন্ডাক্টিং কয়েলের মধ্যে সর্বোচ্চ শক্তিসম্পন্ন। আমরা এতে বিশেষ স্টেনলেস স্টিল ব্যবহার করছি। আমাদের সুপার কন্ডাক্টিং উপকরণগুলোর সবই চীনে তৈরি। প্রকল্পটি 100% দেশীয় পণ্য দ্বারা বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে একই দিন চীন তার কৃত্রিম সূর্য প্রকল্পের জন্য একটি উচ্চ তাপমাত্রার সুপার কন্ডাক্টিং চুম্বকের ওপরও গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছে। ওই চুম্বকটি বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপার কন্ডাক্টিং টোকামাক বা বেস্ট প্রকল্পের জন্য নকশা করা হয়েছে। চীনের প্রযুক্তিতে চুম্বকটি 60 কিলো অ্যাম্পিয়ারের স্থিতিশীল বিদ্যুৎ প্রবাহ এবং 6.03 মেগাজুল শক্তি সঞ্চয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা কিনা আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত কোনো চুম্বকের অর্জিত সর্বোচ্চ শক্তি। কারখানায় তৈরি হচ্ছে গোটা বাড়ির মডিউল। চীনের শেনজেনে বিশ্বের প্রথম কংক্রিট এমআইসি ফ্লেক্সিবল উৎপাদন লাইনে কাজ করছে 80টিরও বেশি রোবট। নির্মাণ প্রক্রিয়ার 70% কারখানায় সরিয়ে নেওয়ায় সময় কমছে 60%-এরও বেশি। 35 টন ওজনের একটি মডিউল তৈরি করতে পারে এই কারখানা। ইতোমধ্যে চীনের 15টি প্রদেশের 24টি শহরে 130টি প্রকল্পে ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি।
চীনের নির্মাণ প্রযুক্তিতে এখন যুক্ত হয়েছে আরও বেশি বুদ্ধিমত্তা। উৎপাদন লাইনেই তৈরি হয়ে যাচ্ছে ভবনের মডিউল। কোয়াংতং প্রদেশের শেনচেনে আছে এমনই একটি বুদ্ধিমান নির্মাণ শিল্পকেন্দ্র। ৮০টিরও বেশি সেট বুদ্ধিমান সরঞ্জাম ও রোবট সম্বলিত একটি উৎপাদন লাইন কাজ করছে এখানে। এটি চীনের নিজস্ব প্রযুক্তিতে উন্নত বিশ্বের প্রথম কংক্রিট মডিউলার ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন। প্রচলিত ভবনের তুলনায় আমরা ৭০% বেশি নির্মাণ প্রক্রিয়া কারখানায় স্থানান্তরিত করেছি। এতে আমাদের নির্মাণ সময়কাল ৬০% বেশি কমেছে। এতে করে ভবন কেবল দ্রুত নির্মাণ হচ্ছে না, বরং নির্মাণের মান নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার মতো অনেক আধুনিক সুবিধাও এতে পাওয়া যাচ্ছে। যে মডিউলটি এখন দেখছি তার ওজন প্রায় ২৫ টন, কিন্তু আমাদের বুদ্ধিমান নির্মাণ কারখানা ৩৫ টন ওজনের একটি ভবন মডিউল নির্মাণ করতে পারে। এছাড়াও মডিউলের কিউআর কোড স্ক্যান করে লোকেরা স্মার্টফোনের বিস্তারিত তথ্য যেমন ওজন, আয়তন, উৎপাদনের তারিখ এবং উৎপাদন ও সাজসজ্জা সম্পর্কিত তথ্য সহজে পেতে পারে। প্রযুক্তিটি ইতিমধ্যে চীনের বিভিন্ন সাশ্রয়ী মূল্যের আবাসন, স্কুল, হাসপাতাল, হোটেল ও অ্যাপার্টমেন্টের ডরমেটরিতে প্রয়োগ করা হয়েছে। চলতি বছরের মে পর্যন্ত এই প্রযুক্তিতে ১৩০টি মডেল প্রকল্প চীনের ১৫টি প্রদেশের ২৪টি শহরে বাস্তবায়িত হয়েছে। লুৎফর কবির, সিএমজি বাংলা। চীন ইউরোপের যৌথ উদ্যোগে এবার বাজারে এসেছে স্টেয়ার বাই ওয়্যার বা SBW প্রযুক্তি। যান্ত্রিক শেফটেড বোতলে বৈদ্যুতিক সংকটে চলবে গাড়ির স্টিয়ারিং। স্বয়ংচালিত ড্রাইভিংয়ের এই অভিনব আবিষ্কারের ফলে কমবে দুর্ঘটনার ঝুঁকি, থাকবে নিরাপত্তার ব্যবস্থাও। কিভাবে চীনের উদ্ভাবনী শক্তি আর ইউরোপের অভিজ্ঞতা মিলে বদলে দিচ্ছে গাড়ি চালানোর অভিজ্ঞতা, দেখুন প্রতিবেদনে। গাড়িগুলো প্রচলিত গাড়ি থেকে আলাদা নয়, এমনকি সাধারণ কোনো চালকও এগুলো সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু সামনে যখনই কোনো বাঁক আসবে, তখনই শুরু হবে প্রযুক্তির খেলা। তখন চালককে স্টিয়ারিং হুইল ঘোরানো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। স্টিয়ারিংয়ের বুদ্ধিমান প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবেই ঘোরাবে চাকা। এই প্রযুক্তির নাম স্টিয়ার বাই ওয়্যার বা বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চাকা ঘোরানো প্রযুক্তি। এতে চালকের স্টিয়ারিং ঘোরানোর তথ্য তাৎক্ষণিকভাবে রূপান্তরিত হয় বৈদ্যুতিক সংকেতে। সেই সংকেত চলে যায় নিয়ন্ত্রণ ইউনিটে। সিস্টেমটি সেই সংকেত বুঝে ঘোরায় চাকা। এতে করে বাঁক ঘোরার সময় যুক্ত হয় বাড়তি ডিজিটাল সুরক্ষা। আবার এতে ব্যাকআপ সিস্টেমও থাকছে, অর্থাৎ কোনো একটি সিস্টেম কাজ না করলে গাড়িটি চালকের নিয়ন্ত্রণযোগ্যই থাকবে। বুদ্ধিমান ড্রাইভিংয়ের জন্যই স্টিয়ার বাই ওয়্যার প্রযুক্তি। চালকবিহীন ড্রাইভিংয়ের ক্ষেত্রে কোনো মধ্যবর্তী শ্যাফট থাকবে না। এতে গাড়ির স্টিয়ারিং নিয়ন্ত্রণ প্রয়োজন অনুযায়ী বিচ্ছিন্ন হতে পারবে। বুদ্ধিমান ড্রাইভিংয়ের ক্ষেত্রে যা নিরাপত্তা বাড়াতে পারে। এখনকার ইভি নির্মাতারাও সক্রিয়ভাবে স্টিয়ারিং বাই ওয়্যারের প্রচার করছে। চীনের চালকবিহীন প্রযুক্তির চাহিদা এখন দিন দিন বাড়ছে। এতে বৈশ্বিক সহযোগিতা যুক্ত হয় স্থানীয় নির্মাতাদের জন্য স্টিয়ার বাই ওয়্যার হয়েছে আরও প্রতিযোগিতামূলক। পশ্চিমা বা ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সঙ্গে আমাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। চীনা গাড়ি নির্মাতারা যেন বাজারের নতুনদের সেবা দিতে পারে, সেজন্য আমাদের কোম্পানির সফল রূপান্তর করেছি। গতি গবেষণা ও উন্নয়ন সক্ষমতার মাধ্যমে বাজারে প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তি সরবরাহ করতে আমরা সক্ষম। প্রতিষ্ঠানটি এখন বছরে ৭৫ লাখেরও বেশি স্টিয়ারিং সিস্টেম ইউনিট উৎপাদন করছে। এর মধ্যে অনেকগুলো ইতোমধ্যেই চীনের ব্র্যান্ডগুলোতে ব্যবহৃত হচ্ছে এবং কিছু রপ্তানিও হচ্ছে। স্টিয়ার বাই ওয়্যার প্রযুক্তিটি ২০২৫ সালের জুলাইয়ে বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো CISCE এর তৃতীয় আসরে বিশেষ মনোযোগ পেয়েছিল। সম্প্রতি CISCEর চতুর্থ আয়োজনেও এটি আলোচনার কেন্দ্রে আসে। বন্যপ্রাণীর সাথে বিচরণের এক
অপরূপ দৃশ্যের দেখা মিলেছে উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের মানাস জাতীয় জলাভূমি পার্কে। মরুপ্রান্তে গড়ে ওঠা এই সবুজ অভয়ারণ্যে দেখা গেছে একটি মা ঘোড়া আর তার ছোট শাবকের স্বাধীনভাবে ছুটে বেড়ানোর মায়াবী দৃশ্য। তাকলামাকান মরুর সীমান্তে অবস্থিত সবুজ জলাভূমিটি চীনের স্থানীয় জীব বৈচিত্র্য রক্ষা এবং মরুদ্যান সুরক্ষায় একটি পরিবেশগত আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। বিস্তীর্ণ সবুজ ঘাসে ঢাকা জলাভূমির হাঁটু সমান স্বচ্ছ পানি মারিয়ে আপন মনে ছুটে চলছে মা ঘোড়া। তাকে পরম নির্ভরতায় অনুসরণ করে পেছন পেছন ছুটছে এক ছোট্ট শাবক। চারপাশের ঘন সবুজ প্রকৃতি, নীল জলরাশি আর একজোড়া বন্যপ্রাণের এই ছন্দময় দৌড় যেন পুরো আবহকে একটি জীবন্ত ক্যানভাসে রূপান্তর করেছে। মাঝে মধ্যে মা ও ছানাকে শান্তভাবে দাঁড়িয়ে চারপাশ মনোরম পরিবেশ উপভোগ করতে এবং জলাভূমির তাজা ঘাস ও পানি খেতেও দেখা যায়। এই মনোরম দৃশ্যের নেপথ্যে রয়েছে চীনের দীর্ঘদিনের পরিবেশগত পুনরুদ্ধার প্রচেষ্টা। সাম্প্রতিক বছরগুলোতে চীনের ব্যাপক আকারের নিবিড় পরিবেশগত সংস্কারের ফলে মানাস এবং সিনচিয়াংয়ের অন্যান্য জলাভূমিগুলো নতুন রূপ ধারণ করেছে। এই জলাভূমি পার্কটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল এলাকায়। এটি মূলত গুরবানতুঙ্গুত মরুভূমি এবং তাকলামাকান মরুভূমির সীমান্তের কাছাকাছি অবস্থিত। ফলে শুষ্ক ও রুক্ষ মরুভূমির ঠিক পাশেই এই আর্দ্র জলাভূমিটি স্থানীয় বন্যপ্রাণীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশগত আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। পরিবেশবিদদের মতে মরুদ্যান এবং অববাহিকা অঞ্চলের এই সবুজ চাদর শুধু যে জীববৈচিত্র্য রক্ষা করছে তা নয়, বরং মরুভূমির সম্প্রসারণ রোধ করে এই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যকেও সুরক্ষিত রাখছে। হুসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।